মঙ্গলবার রাতে দিনহাটায় দুই মন্ত্রীর সংঘর্ষের ঘটনায় বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সাংবাদিকদের সামনে এক বিবৃতিতে বিজেপি জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নির্দেশে তারা যখন প্রচার করে ফিরছিল তখন প্রার্থী সহ বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। অপরদিকে কোচবিহার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গরুচোর আখ্যা দিয়ে কটাক্ষ করে বলেন, তার মতো হারমাত এবং একনায়কতন্ত্রের অধিকারী দিনহাটার মাটিতে পাওয়া বিরল। এদের অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুকুমার রায়। উপস্থিত ছিলেন বিধায়ক মিহির গোস্বামী, বরেন বর্মন এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। প্রায় 1000 কর্মী সমর্থক এদিন উপস্থিত হন বিক্ষোভ অবস্থানে। যদিও বা এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবুও সুকুমার বাবু জানান, দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং মূল অভিযুক্ত হিসেবে উদয়ন গুহর নাম প্রকাশ্যে আসবে। একই সঙ্গে এই দিনের এই অবস্থান কর্মসূচি থেকে উদয়ন গুহর গ্রেপ্তারির দাবি করেছেন বিজেপি নেতৃত্বের একাংশ। সেই সঙ্গে তারা অভিযোগ তুলেছেন, পুলিশ কার্যত শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের সহযোগিতা না থাকলে এই ধরনের কুরুচিকর এবং ন্যাক্কারজনক ঘটনা দিনহাটার মাটিতে ঘটা সম্ভব নয়। ইতিমধ্যে রাজ্য পুলিশের ওপর থেকে ভরসা উঠে যাওয়ার দাবি করেছে বিজেপি। রাজ্যপালের সঙ্গে কথা বলে নির্বাচনের আগে অশান্ত কোচবিহারকে শান্ত করার আবেদন রাখবেন বলেও জানান তারা। বলা বাহুল্য, মঙ্গলবার রাত 10টা নাগাদ দিনহাটা পাঁচমাথা চৌপতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ঘটনায় উভয় পক্ষে প্রায় 15 জন কর্মী আহত হওয়ার পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র গুরুতর আহত হন। ইতিমধ্যেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল। নির্বাচনের আগে ফের খবরের শিরোনামে কোচবিহারের দিনহাটা যাত্রা ছিল। প্রার্থী আমি দুইজনে আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্য, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছিলাম। কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যখন দিনহাটা আসলাম, দিনহাটা যে রাস্তায় আমরা আসব সেই রাস্তার মধ্যে তৃণমূলের হারমাত বাহিনী সমস্ত একদম পরিকল্পনা মাফিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করা হলো। আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠি চার্জ শুরু করলো। তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন। আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল। আমরা এসপিকে সমস্ত ঘটনা, গতকালকের ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম। আর সেইখানে এসপি সাহেবেন আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে, সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে প্রশাসন থাকবে। কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর তৃণমূলের দরদাসে পরিণত হয়েছেন। সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সরল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে সভা সমিতি করতে হয়। আপনারা দেখেছেন পোর্টালে আমরা এসপিকে জানালাম যে উদয়ন গুহ পোস্ট করেছে যে আজকেই বিকেল 6টার সময় সে দিনহাটা চৌপতিতে জনসভা করবে। আমরা এসপিকে বললাম যে পুলিশ প্রশাসন পার্টিজান করা বন্ধ করুক। তার কারণ নির্বাচনী আইন অনুযায়ী যদি সভা করবার আগে নির্দিষ্ট সময়ের আগে অনুমতি নিতে হয়, তাহলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নির্বাচনী আইন বা সাংবিধানিক আইন ভঙ্গ করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং গতকাল আমাদের জেলা সভাপতি সহ আমাদের বিজেপি মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিকের গাড়ি এবং তাদেরকে দৈহিকভাবে আক্রমণ করেছে ডাইরেক্ট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গ্রেপ্তার দাবি করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলবো। ওর মতো গরু চোরদের দালাল অনেক কিছু বলে, হারমাতদের দালাল অনেক কিছু বলে।